ফিলিস্তিনিদের রক্তে গাজাকে ভাসিয়ে যে ঝড় ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তুলেছে, সেই ঝড় এবার মোড় নিয়েছে ইসরায়েলের দিকে। একটু একটু করে বেনিয়ামিন নেতানিয়াহুর নাকের ডগায় দানা বাঁধছে ইসরায়েল বিরোধী শক্তি। এতদিন হামাস, হিজবুল্লাহ আর হুথিদের সামলাতেই রাত দিন এক করতে হয়েছে তেল আবিবকে। এবার ঘরের ভেতরে যে আগুন জ্বলে উঠছে তা কিভাবে নেভাবেন নেতানিয়াহু? তাও আবার যাদের কাঁধে ভর করে গোপন তথ্যের ভিত্তিতে বিবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অবশেষে আইডিএফের সেই গোয়েন্দারাই ছেড়ে দিচ্ছেন রক্তে রাঙানো বিবির হাত। এবার ইসরায়েলের সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে খোদ দেশের সেনারা। শত শত সেনা জোট বাঁধছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট 8200 সেনারা স্বাক্ষর করেছেন এক চিঠিতে। এর মধ্যে রয়েছেন গোয়েন্দা শাখার সেনারা, সংরক্ষিত থাকা সেনা সদস্য, সক্রিয় সেনা সদস্য আর অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্যরা। তাদের একটাই দাবি, গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা হোক। যৌথভাবে স্বাক্ষর করা এই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে শত শত সেনা সদস্য জানান, এই যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক আর ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এখানে দেশের নিরাপত্তার কোনো বিষয় নেই। যুদ্ধ চালিয়ে যেতে থাকলে বন্দীদের মৃত্যু ছাড়া কিছুই পাওয়া যাবে না। এর পরিণতিও হবে ভয়াবহ। একটা চুক্তিই পারে বন্দীদের মুক্তি দিতে, কিন্তু সামরিক অভিযান প্রতিনিয়ত দেশের সেনাবাহিনী আর বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলছে। আইডিএফের ইন্টেলিজেন্স ইউনিটের সংরক্ষিত 250 সেনা সদস্য ইসরায়েলের বিমান বাহিনীর বৈমানিকদের পদক্ষেপকেও সমর্থন করে বিবৃতি দিয়েছেন। এর আগে ইসরায়েলের বিমান বাহিনীর পাইলটরা দ্রুত সরকারের যুদ্ধের নীতিতে পরিবর্তন আনার দাবি জানান। এরপর গোয়েন্দা ইউনিটের সংরক্ষিত সেনারা যৌথভাবে একটি চিঠি প্রকাশ করেন, যেখানে যুদ্ধের নীতিতে অবিলম্বে পরিবর্তন এনে বন্দীদের মুক্ত করার জোর দাবি জানানো হয়। ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত 1000 অভিজ্ঞ সেনা এই দলে যুক্ত হয়েছেন, যাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত। বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারা জানান, সংরক্ষিত সেনাদের ওপর চাপ বাড়ছে। যুদ্ধের জন্য তাদের সামনে এগিয়ে যেতে চাপ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত হামাস নির্মূলের নামে ইসরায়েলি সেনাদের প্রাণ যাবে। নেতানিয়াহুকে বন্দীদের যে কোনো মূল্যে মুক্ত করে আনার আহ্বান জানান তারা। ইসরায়েলের ইউনিট 8200 পরিচিত আইডিএফের প্রযুক্তি আর গোয়েন্দা সক্ষমতার জন্য এই বাহিনীতে যুক্ত হয় 18 থেকে 21 বছর বয়সী ইসরায়েলি নাগরিক। স্কুলের পাঠচক্র শেষ হওয়ার পর তাদের শেখানো হয় কম্পিউটার কোডিং, হ্যাকিং, সাইবার ওয়ারফেয়ার, নজরদারি আর গোয়েন্দাগিরি।